আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হলো। এর আগে গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের কাছে ফরমাল চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ৩ সদস্যের ট্রাইব্যুনাল বিচারপতিরা। পুরো প্রক্রিয়াটি সরাসরি বাংলাদেশ টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেজে সম্প্রচার করা হয়। আদালত থেকে বিচারের লাইভ টেলিকাস্ট দেশের ইতিহাসে এই প্রথম। ৮৭৪৭ পৃষ্ঠার ফরমাল এ চার্জশিটে মুক্তিযুদ্ধের বায়বীয় চেতনার মাধ্যমে হাসিনা তথা শেখ পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ কাহিনী এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর ভারতে পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি প্রধান অভিযোগ আনা হয়। সাক্ষী রাখা হয়েছে ৮১ জনকে। জুলাই গণহত্যায় ১৫০০ শহীদ আর ২.৫ সহস্রাধিক আহতের দায় হাসিনা ও তার সহযোগীদের দেয়া হয়। অভিযোগ ১, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়া এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো, সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না দেয়া এবং ষড়যন্ত্র করার অপরাধ। অভিযোগ ২, আসামি শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকরের মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। অভিযোগ ৩, উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের অপরাধ ও সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। অভিযোগ ৪, উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে সরকারের পুলিশ ৫ আগস্ট ঢাকা মহানগরীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত আনাস সহ নিরীহ নিরস্ত্র ৬ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগ ৫, উল্লেখিত ব্যক্তিদের প্ররোচনা, উস্কানি, সহায়তা ও নির্দেশে সরকারের পুলিশ ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে এবং আশপাশের এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর নিরীহ নিরস্ত্র ৬ ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে ৫ জনের মরদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংঘটিত হয়। এ ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা ও ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে
মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার গতকাল আনুষ্ঠানিক চার্জ হাতে পাওয়ার পর শেখ হাসিনা সহ পলাতক আসামিদের আগামী 16 জুন ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন আসামিরা হাজির হলে সেদিন থেকেই পরবর্তী আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। আর যদি আসামিরা আত্মপক্ষ সমর্থনে ট্রাইব্যুনালে উপস্থিত না হন, তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিত হিসেবে ঘোষণা করার একটি প্রক্রিয়া থাকবে। সেদিন আদালত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। গতকাল চিফ প্রসিকিউটর আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে হতাহতদের মাঝে বন্টন করে দেওয়ার আবেদন জানান। ট্রাইব্যুনালে প্রসিকিউটর মিজানুর রহমান ফরমাল চার্জশিটে স্বাধীনতা পরবর্তী সময় থেকে ধীরে ধীরে শেখ মুজিব ও তার পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ লিখিত বক্তব্য পাঠ করেন। স্বাধীনতা পরবর্তী ৭৩-এর প্রথম সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোকে হারাতে আওয়ামী লীগের ব্যাপক কারচুপির অভিযোগ করেন তিনি। বিশেষ করে মেজর জলিলকে হারাতে আওয়ামী লীগের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বাংলার মানুষ আজও ভোলেনি বলে তিনি উল্লেখ করেন। পরবর্তীতে রক্ষী বাহিনী গঠন, তাদের অপকর্মের দায়মুক্তি, ৭৪-এর ভয়াবহ দুর্ভিক্ষ, বাকশাল প্রতিষ্ঠা সহ বিভিন্ন মিডিয়া নিষিদ্ধের মাধ্যমে শেখ মুজিবের স্বৈরশাসক হওয়ার ধারাবাহিক ঘটনার বর্ণনা করেন। ট্রাইব্যুনালের ফরমাল চার্জের বর্ণনায় চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ ৭১-এর পর থেকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করে প্রথম থেকেই বায়বীয় এ চেতনাকে ইসলাম বিরোধী হিসেবে প্রতিপন্ন করে। কথায় কথায় প্রতিপক্ষ বিরোধী দলগুলিকে রাজাকার সহ নানা ঘৃণাবাচক উক্তির মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ঘৃণার রাজনীতির মাধ্যমে দেশে বিভাজন প্রচলন করেন। ট্রাইব্যুনালের তদন্তে হাসিনার ৪ বরকন্দাজের গ্যাং অফ 4 হয়ে ওঠার কাহিনী উঠে এসেছে। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তাদের ভূমিকা ছিল মুখ্য। কুখ্যাত এই ৪ ব্যক্তি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের প্রত্যক্ষ মদতে হাসিনা হয়ে ওঠেন ফ্যাসিস্ট। তাদের পরামর্শে দেশ জুড়ে শেখ মুজিবের মূর্তি তৈরি, মুজিব কর্নার, স্কুল কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছুতেই মুজিব ও শেখ পরিবারের নাম যুক্ত করা হয়। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।